এই দেখো, একেও দেখে ফেলেছি। এই লুকিয়ে গেল, লজ্জা পেয়ে গেছে। একটা মানুষ জেলে ঢুকলে তারপর আর স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না, ঠিক সেভাবেই একটা মানুষের মনে যদি সোশ্যাল এনজাইটি ঢুকিয়ে সেও আর স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না। তাই আজকে কথা বলবো সোশ্যাল এনজাইটি নিয়ে। সোশ্যাল এনজাইটি কি বলতো? ওই বাইরে বেরালেই মনে হয় না সবাই আমার দিকে তাকিয়ে আছে, সবাই আমার দিকে দেখছে। কেন, তুই কি ঋত্বিক রোশন নাকি মুকেশ আম্বানির ছিল? লাইফে প্র্যাকটিক্যাল থাকার চেষ্টা করবি যে না ভাই, আমি তো ঋত্বিক রোশন না আর মুকেশ আম্বানির ছিল না। মানুষ আমার দিকে কেন তাকাবে, কেন দেখবে? আর যদি দেখেও থাকে তো এটা তো স্বাভাবিক ব্যাপার, আমিও দেখি তারাও দেখে, ইটস নর্মাল। আর আমার ভিতর নেই ভাই কোনো সোশ্যাল এনজাইটি। আমি একা একা গিয়ে এমন এমন জায়গায় চুপচাপ বসে থাকি, মানুষ দেখে আরো ভয় পেয়ে যায়। এই ভর দুপুরে একা একা বসে কি করছে, এ কি ভূত নাকি? না না, আমি ভূত না। বিষয়টা হচ্ছে এই যে সোশ্যাল এনজাইটি, এটা আমাদের ভিতর জন্ম কোথা দিয়ে হয়? প্রতিটা মানুষের না একটা খামতি আছে, প্রতিটা মানুষের খামতি আছে। আর সে যখনই মানুষের কাছে যায়, সে চায় না তার সেই খামতিটা মানুষের সামনে বেরিয়ে আসে আর সেটা নিয়ে কেউ মজা করুক, হাসির পাত্র সে হতে চায়। কিন্তু মানুষ যখন তার সেই খামতিটা নিয়ে নিজেই মজা উড়িয়ে নেয়, এক্সাম্পল, আমাদের ভিতরে একটা ছেলে ছিল, ওর নলেজটা একটু কম ছিল, ওটা নিয়ে সবাই অপমান করতো। ও ডাইরেক্ট একদিন বলে দিয়েছে আমি তো মূর্খ মানুষ, আমার তো ইচ্ছেই নেই। ও যখন নিজেই নিজেকে মূর্খ বললো না, পরের দিন ওর নলেজ নিয়ে কেউ কথাই বললো না। একটা কালো ছেলে আসলো, বললো ভাই আমার তো জীবনটাও কালো, রংটাও কালো। তোর রং নিয়ে ভাই পরের দিন আর কেউ মজা ওড়ালোই না। একটা ছেলে আরেকটা ছেলেকে বললো ভাই তোর কি একটাই জামা কাপড়, এই রে ছেলে। পরের ছেলেটা উত্তর দিল যে ভাই হ্যাঁ ভাই আমি তো ভিখারি, ওই যে বেঁচে আছি, এটাই বড় কথা। তো একটা মানুষ যখন নিজেই নিজের খামতির মজা উড়ি না, তখন তার ভিতরে সোশ্যাল এনজাইটি থাকে। কারণ লোকে আমার কি মজা উড়াবে, আমি নিজেই নিজের মজা উড়িয়ে নিয়েছি। তো সোশ্যাল এনজাইটি কম।